কুরুক্ষেত্রের যুদ্ধের সবচেয়ে বড় রহস্য একজন যোদ্ধা যিনি মাত্র 1 মিনিটে শেষ করতে পারতেন পুরো কুরুক্ষেত্র। কেন কৃষ্ণ তাকে বাধা দিলেন চলুন জানি আজ। কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে লক্ষ লক্ষ যোদ্ধা প্রাণ হারিয়েছিলেন, যেখানে ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য এবং কর্ণের মতো মহারথীরাও নিজেদের নিয়তি থেকে বাঁচতে পারেননি। কিন্তু আপনি কি জানেন যে এমন একজন যোদ্ধাও ছিলেন যিনি যদি যুদ্ধে নামতেন তবে এই মহাসংগ্রাম মাত্র 1 মিনিটে শেষ হয়ে যেতে পারত? এমন একজন যোদ্ধা যার কাছে এমন অজেয় বাণ ছিল যা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না, কিন্তু তবুও ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ শুরু হওয়ার আগেই তাকে আটকাতে হয়েছিল। কেন স্বয়ং কৃষ্ণ সেই মহান যোদ্ধার মস্তক বা শীষ চেয়ে নিলেন? এটা কি কৃষ্ণের ভয় ছিল, নাকি কোনো গভীর মহাজাগতিক ভারসাম্য? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব, যাকে ইতিহাস বর্বরিকের বলিদান বলে চেনে। বর্বরিক ছিলেন পাণ্ডব ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র। তিনি জন্ম থেকেই অত্যন্ত বলবান এবং সাহসী ছিলেন। তার মা মৌরবী তাকে ছোটবেলা থেকেই ধর্ম ও যুদ্ধের শিক্ষা দিয়েছিলেন। বর্বরিক কেবলমাত্র একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ভগবান শিবের অনন্য ভক্তও ছিলেন। বর্বরিকের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে 3টি এমন বাণ দিয়েছিলেন যা ব্রহ্মাণ্ডের কোনো শক্তির কাছেই পরাজিত হতো না। এগুলোকে 3টি বাণ বলা হতো। কিন্তু এই বাণগুলোর বিশেষত্ব কেবল তাদের শক্তিতে ছিল না, বরং তাদের কাজের কৌশলে ছিল। যখন বর্বরিক কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনলেন, তখন তিনি সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রওনা হওয়ার সময় তার মা তার কাছ থেকে একটি শেষ প্রতিশ্রুতি চেয়েছিলেন। বর্বরিক, তুমি যাচ্ছ, কিন্তু মনে রেখো তুমি সবসময় সেই পক্ষের হয়ে লড়বে যারা হারানো বা দুর্বল পক্ষ হবে। এই সেই প্রতিশ্রুতি ছিল হারে কা সাহারা বা হারানো মানুষের অবলম্বন, যা কুরুক্ষেত্রের পুরো রণকৌশলগত সমীকরণকে বদলে দিয়েছিল এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়ের ওপর সংকটের মেঘ ঢেকে দিয়েছিল। বর্বরিকের কাছে মাত্র 3টি বাণ ছিল। লোকে হাসাহাসি করতে পারত যে যেখানে লক্ষ লক্ষ সৈন্য আছে সেখানে 3টি বাণ দিয়ে কি হবে, কিন্তু বর্বরিক জানতেন যে এই 3টি বাণে পুরো সৃষ্টিকে ধ্বংস করার ক্ষমতা আছে। প্রথম বাণটি যখন নিক্ষেপ করা হতো তখন সেটি সেই সমস্ত লক্ষ্যবস্তুকে চিহ্নিত করত যাদের ধ্বংস করতে হবে। সেই বাণটি বায়ুর গতিতে যেত এবং প্রতিটি ব্যক্তির শরীরে একটি চিহ্ন রেখে আসত যাকে মারতে হবে। দ্বিতীয় বাণটি সেই সমস্ত মানুষকে চিহ্নিত করত যাদের রক্ষা করতে হবে। বর্বরিক যদি জানতেন যে এই ভিড়ের মধ্যে কিছু নিরপরাধ মানুষ আছে, তবে এই বাণটি তাদের সুরক্ষা বলয়ে নিয়ে আসত। আর তৃতীয় বাণটি, এই বাণটি সেই সব লক্ষ্যবস্তুকে সমূলে বিনাশ করত যাদের ওপর প্রথম বাণটি চিহ্ন এঁকেছিল। আর সবশেষে এই বাণটি আবার বর্বরিকের তুনিরে ফিরে আসত। এর অর্থ এটাই ছিল যে বর্বরিকের যুদ্ধ জেতার জন্য পাণ্ডব বা কৌরবদের বিশাল সেনাবাহিনীর কোনো প্রয়োজন ছিল না, তিনি একাই যথেষ্ট ছিলেন। কিন্তু এই শক্তির মধ্যেই একটি কৌশলগত দ্বন্দ্ব লুকিয়েছিল, যা কেবলমাত্র কৃষ্ণই দেখতে পাচ্ছিলেন। কৃষ্ণ জানতেন যে বর্বরিক প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সব সময় হারতে থাকা পক্ষের পক্ষ নেবেন। এবার যুদ্ধ শুরু হওয়ার সময় কল্পনা করুন, যুদ্ধ শুরু হওয়ার সময় কৌরবদের সেনাবাহিনী পাণ্ডবদের চেয়ে বড় ছিল। পাণ্ডবরা ছিল দুর্বল পক্ষ। প্রতিশ্রুতি অনুযায়ী বর্বরিক পাণ্ডবদের হয়ে লড়তেন। তিনি তার প্রথম বাণ দিয়ে কৌরবদের 11 অক্ষহীনী সেনাকে চিহ্নিত করতেন এবং তৃতীয় বাণ দিয়ে তাদের নির্মূল করতেন। যেই কৌরবরা মরতে শুরু করত, অমনি তখন হারতে থাকা পক্ষ কারা হতো? অবশ্যই কৌরবরা। এখন প্রতিশ্রুতি অনুযায়ী বর্বরিককে দল বদল করে কৌরবদের পক্ষে যোগ দিতে হতো, যাতে তিনি পাণ্ডবদের মারতে পারেন, কারণ তখন পাণ্ডবরা শক্তিশালী হয়ে গিয়েছিল। এভাবে বর্বরিক বারবার দল বদল করতে থাকতেন। শেষে কি অবশিষ্ট থাকত? শেষে কেবলমাত্র বর্বরিক একাই জীবিত থাকতেন এবং উভয় পক্ষের পুরো সেনাবাহিনী, পাণ্ডব এবং কৌরব, সবাই মারা যেতেন। কৃষ্ণের উদ্দেশ্য কেবল যুদ্ধ জয় করা ছিল না, বরং অধর্ম বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠা করা ছিল। বর্বরিকের শক্তি ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্য করত না, তা কেবল জয় এবং পরাজয়ের ভারসাম্যের ওপর ভিত্তি করেছিল। তাই কৃষ্ণের কাছে বর্বরিকের এই যুদ্ধে থাকা ছিল মহাবিপর্যয়। ভগবান শ্রীকৃষ্ণ একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে বর্বরিকের পথ আটকানোর জন্য পৌঁছলেন। তিনি বর্বরিককে উপহাস করে বললেন, তুমি মাত্র 3টি বাণ নিয়ে যুদ্ধ করতে চলেছ, এই বিশাল সেনাবাহিনীর সামনে তুমি কি করবে? বর্বরিক বিনয়ের সাথে তার শক্তি প্রদর্শনের প্রস্তাব দিলেন। কৃষ্ণ চ্যালেঞ্জ করলেন, সামনে যে অশ্বত্থ গাছটি আছে তার প্রতিটি পাতায় ছিদ্র করে দেখাও, তবে আমি মানব। বর্বরিক ধ্যানমগ্ন হলেন এবং প্রথম বাণটি নিক্ষেপ করলেন। বাণটি প্রতিটি পাতাকে চিহ্নিত করতে শুরু করল। এরই মধ্যে কৃষ্ণ চাতুর্যের সাথে একটি পাতা নিজের পায়ের তলায় চেপে ধরলেন, এটা দেখার জন্য যে বাণটি সেখানেও পৌঁছাতে পারে কিনা। হঠাৎ সেই বাণটি কৃষ্ণের পায়ের চারপাশে ঘুরতে লাগল। বর্বরিক বুঝে গেলেন। তিনি বললেন, ব্রাহ্মণদেব, আপনার পা সরান, নইলে এই বাণ আপনার পায়ে ছিদ্র করে দেবে, কারণ এর নিচে একটি পাতা চাপা পড়ে আছে। কৃষ্ণ হতবাক হয়ে গেলেন। তার আশঙ্কা সত্য প্রমাণিত হল। বর্বরিকের শক্তি ছিল অমোঘ। এবার কৃষ্ণকে তার পরবর্তী এবং সবচেয়ে কঠিন পদক্ষেপটি নিতে হতো। কৃষ্ণ বললেন, তুমি মহান যোদ্ধা,
কিন্তু যুদ্ধের আগে রণভূমি শুদ্ধ করার জন্য সবচেয়ে মহান যোদ্ধার মস্তক বলি দিতে হয়। তুমি কি আমাকে সেটি দান হিসাবে দেবে? বর্বরিক তার দিব্য দৃষ্টি দিয়ে চিনে ফেললেন যে এটি কোনো সাধারণ ব্রাহ্মণ নন। তিনি প্রার্থনা করলেন, হে দেব, আপনি কে? আপনার প্রকৃত পরিচয় দিন। কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ দেখালেন। বর্বরিক অভিভূত হয়ে গেলেন। তিনি বললেন, প্রভু, আমার মস্তক আপনার চরণে উৎসর্গিত, কিন্তু আমার একটি ইচ্ছা আছে। আমি এই পুরো যুদ্ধটি নিজের চোখে দেখতে চাই। কৃষ্ণ প্রতিশ্রুতি দিলেন যে তার মস্তক বিচ্ছিন্ন হওয়ার সত্ত্বেও জীবিত থাকবে এবং কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু পাহাড় থেকে পুরো যুদ্ধ দেখবে। বর্বরিক হাসতে হাসতে তার তলোয়ার বের করলেন এবং নিজের মস্তক ছেদন করে কৃষ্ণের কাছে সঁপে দিলেন। এই দান সাধারণ ছিল না, এটি ছিল সেই শক্তির ত্যাগ যা ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট করতে পারত। কৃষ্ণ বর্বরিককে কলিযুগের অবতার ঘোষণা করলেন এবং বললেন যে ভবিষ্যতে তাকে কৃষ্ণেরই নামে শ্যাম হিসাবে পুজো করা হবে এবং তিনি হবেন হারানো মানুষের অবলম্বন। যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা বিজয়ের গৌরবে মগ্ন ছিলেন। ভীম বলছিলেন তার গদার আঘাতে জয় এসেছে, অর্জুন বলছিলেন তার গাণ্ডীব ধনুর জন্য। অবশেষে তারা বর্বরিকের মস্তকের কাছে পৌঁছলেন, যিনি পুরো যুদ্ধের একমাত্র নিরপেক্ষ সাক্ষী ছিলেন। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, বর্বরিক, তুমি ওপর থেকে সব দেখেছ, বলো তো এই যুদ্ধে জয়ের কৃতিত্ব কার? সবচেয়ে বড় যোদ্ধা কে ছিলেন? বর্বরিক হাসলেন এবং বললেন, আমি তো এখানে কোনো পাণ্ডবকেও দেখিনি, কোনো কৌরবকেও দেখিনি। না সেখানে অর্জুন ছিল, না সেখানে কর্ণ ছিল। পাণ্ডবরা অবাক হয়ে গেলেন। বর্বরিক আরও বললেন, আমি তো পুরো রণক্ষেত্রে কেবলমাত্র দুটি জিনিসই দেখেছি। এক, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, যা অধর্মীদের সংহার করছিল, আর দুই, মহাকালীর খপ্পর, যা রক্তপান করছিল। সবকিছুই কেবল কৃষ্ণের ইচ্ছায় ঘটছিল। যোদ্ধারা তো ছিল কেবলমাত্র নিমিত্ত মাত্র। এ কথা শুনে পাণ্ডবদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারা সত্য বুঝতে পারলেন যে অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। বর্বরিকের সেই বলিদান ব্যর্থ হয়নি। আজ তাকে ভক্তরা বাবা খাটুশ্যাম নামে পুজো করেন। কৃষ্ণ তাকে বরদান দিয়েছিলেন যে কলিযুগে তার নামেই বর্বরিকের পুজো হবে এবং তিনি হবেন হারানো মানুষের অবলম্বন। বর্বরিকের গল্প আমাদের শেখায় যে শুধু শক্তি থাকাই যথেষ্ট নয়, সেই শক্তির উদ্দেশ্য কী সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে বর্বরিকের শক্তি ছিল কেবল সংখ্যা কমানোর জন্য, সেখানে কৃষ্ণের রণনীতি ছিল ধর্ম রক্ষার জন্য। মাঝে মাঝে ইতিহাসে জয়ের জন্য মহানতম শক্তিগুলোকেও পিছিয়ে আসতে হয়, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেল হিন্দু স্টোরি টেলস সাবস্ক্রাইব করুন। আপনার প্রিয় চরিত্রকে কমেন্টে জানান। জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা খাটুশ্যাম।